একজন রোগীর সাথে কতজন অ্যাটেন্ডেন্ট দিতে পারবে, এবং আরেকটা প্রশ্ন আসে যে একজন রোগীর সাথে তার পরিবারের কে কে অ্যাটেন্ডেন্ট হতে পারবে বা পরিবারের বাইরে কেউ অ্যাটেন্ডেন্ট হতে পারবে কিনা, এই সমস্ত বিষয় একসাথে কথা বলবো। বড় হলে একটু দেখবেন ভিডিওটা। আমি শুরুতে বলি, একটা পরিবারে আপনার যতজন সদস্য আছে সবাই এর অ্যাটেন্ডেন্ট হতে পারবে, কিন্তু রোগী মেজর প্রবলেম না, রোগী ট্রিটমেন্ট করে এসেছে, এখন ফলো আপে যাবে, তার সাথে 4-5 জন যেতে পারবে না, তারা ভিসা সহজে দিবে না। দেখা যাবে যে সবগুলো দেওয়ার কারণে তারা ফেক হিসেবে ধরে নেবে যে এরা ঘুরতে যাবে বা অন্য উদ্দেশ্যে যাবে, তখন দেখা যাবে যে রোগীকেও ভিসা দিচ্ছে না। এরকম একটা বিষয় মাথায় রাখবেন। এই ক্ষেত্রে মানে যদি কারো মেজর প্রবলেম থাকে, যেমন হার্টের অপারেশন আছে বা স্ট্রেচারে দিয়ে যাচ্ছে বা হুইল চেয়ারে যাচ্ছে কোনো রোগী, তাকে রোগীকে হ্যান্ডেল করতে 2জন বা 3জন লোক লাগে, আর এক্সট্রা একজন যাইতে পারে, তখন কিন্তু আপনি রোগীর সাথে এই 3জন 4জন 5জন দিতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু ফলো আপে যেমন এই রোগী ট্রিটমেন্ট করে এসে আবার ফলো আপের জন্য 5জন 4জন নিয়ে যাবেন অ্যাটেন্ডেন্ট, সেটা কিন্তু করবেন না। এটা হলো একটা পার্ট। এখন এখানে অ্যাটেন্ডেন্ট হতে গেলে কে কে হতে পারবে? পরিবারের যে কয়জন সদস্য আছে, ধরেন যে বাবা অসুস্থ, তার ছেলে মেয়ে স্ত্রী সবাই যেতে পারবে। ধরেন স্ত্রীর বয়স 70, বাবার মানে ওনার বয়স 75, তার মানে স্ত্রীও তো বয়স্ক লোক, যথেষ্ট বয়স, উনিও কিন্তু আপনার এটা করতে পারবে না, যথেষ্ট বয়স ওনার। সহজ কথা, যেহেতু উনি একটা ফোন আসছিল, যেহেতু উনি বয়স্ক বেশি, ওনার স্ত্রীও বয়স বেশি, এই ক্ষেত্রে ছেলে মেয়ে যদি 3জন থাকে, নিয়ে নেন, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। বাবার মেজর প্রবলেম এমন হতে পারে যে ব্লাড লাগতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে, হার্টের কোনো প্রবলেম হতে, লিভার থাকতে পারে। একটা ফ্যামিলিতে যদি 3জন ছেলে মেয়ে থাকে, সবাই আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নাই, যেহেতু মানে ওনার মেজর প্রবলেম। এক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে হার্টের প্রবলেম হচ্ছে বা লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট হতে পারে, এসব ক্ষেত্রে ফ্যামিলির কারো দিতে হতে পারে, ডোনার হতে পারে, এসব বিষয়ে নানা বিষয় ক্ষেত্রে কিন্তু আপনি একাধিক লোক আবেদন করতে পারবেন। এখন অনেকে বলে যে রেগুলার এই কথাগুলো পায় যে ওনার পরিবারে যাওয়ার মতো কেউ নাই, যেমন যে অনেকে বলে যে ওনার ওয়াইফ অসুস্থ, যেতে পারবে না, উনি ওনার বন্ধুকে নিয়ে যাবে, এসব ক্ষেত্রে এগুলো গুরুত্ব নাই। তার মানে উনি এত মেজর প্রবলেম না যে ওনার বন্ধুর সাথে ওনার যেতে হবে বা বন্ধুকে নিয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এগুলো কিন্তু মানে আবেদন করলে ভিসা হবে না, আপনারা ট্রাই করতে পারবেন। অনেক সময় আমরা কোর্ট থেকে এফিডেভিট করিয়ে আমরা সেটা আবেদন করি, কিন্তু ভাই সেটা কিন্তু নিশ্চিত না, ভিসা হওয়ার চান্স কিন্তু আমরা বলতে পারি না। যদি যে ভিসা অফিসার দেখে, উনি হয়তো বা বলতে পারে যে না ঠিক আছে, ওনার যেহেতু লোক নাই কেউ, ওনারটা দিয়ে দিলাম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয় না সাধারণত। আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন হবে না। কিন্তু ওই যে বয়স্ক ব্যক্তির ওনার যদি ভাই থাকে, বয়স 50, 55, 45, উনি পারবে, ওনার বোন থাকলে পারবে, ওনার তারাও যদি বেশি বয়স্ক হয় তাহলে দেন না, 50-এর উপরে দেন না কেউ। ওনার যদি ধরেন মানে আর কে থাকবে, ওনার ভাই বোন ছাড়া তো ওনার কাছের মানুষ কেউ নাই, সহজ হিসাব। এত বছর বয়স্ক লোক, তার চাচা নিশ্চয় আরো বয়স্ক বেশি হবে, ওগুলো কিন্তু এলাও হবে না। বয়স বেশি, উনি তো অসুস্থ, উনি বয়স্ক লোক, মুরব্বী লোকগুলো কখনোই অ্যাটেন্ডেন্ট হতে পারে না। 18 বছরের নিচে কেউ অ্যাটেন্ডেন্ট হতে পারে না, এগুলো মাথায় রাখবেন। এগুলো হয়তোবা কোথাও লেখা নাই, বলা নাই, কিন্তু এগুলো তো আনঅফিসিয়ালি এগুলো বোঝা যায়। এরপর অনেকে বলে যে আমার ফুফু আছে, ওনাকে আমি দিব। আপনি আপনার ফুফুকে যে দিবেন অ্যাটেন্ডেন্ট, প্রমাণটা কি? এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে পারবেন। যেমন আপনার বাবা আছে, আপনি আছেন, আপনার ফুফু আছে, এখন আপনি রোগী, আপনার ক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট আপনার ফুফুরে দিতে পারেন, কারণ আপনার বাবাও সাথে যাচ্ছে, কারণ আপনার ফুফুর পাসপোর্টে বাবার নাম সেম, আপনার বাবার পাসপোর্টে তাদের বাবার নাম, কিন্তু আপনার দাদার নাম সেম পাবে, মায়ের নাম সেম পাবে। এইসব ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। অনেকে বলে যে আমি আমার শ্বশুরের সাথে যাব, এইসব ক্ষেত্রে কয়েকটা বিষয়গুলি, যদি শ্বশুরের সাথে যান, আপনার ওয়াইফকে সাথে নেবেন, তাহলে পাসপোর্টগুলো কাছাকাছি হবে, নামের ক্ষেত্রে একই পাবে, সমস্যা হবে না। আবার অনেক সময় যদি শ্বশুরের সাথে জামাই যায়, কিন্তু মানে এই ওয়াইফ যাচ্ছে না, ওয়াইফ যাচ্ছে, ওই ক্ষেত্রে কি করবেন? ওই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যদি ওয়াইফ না যায়, এই ক্ষেত্রে আপনাদের যে কাবির নাম আছে সেটা সাথে রাখবেন। কাবির নাম যদি মুসলিম হন, আর হিন্দুদের ক্ষেত্রে কি হয় আমি জানি না, ওটা বলতে পারবো না।